আমি হব যে তোমারই, তুমি হইও আমার, সুখে দুঃখে কিনবে দশহরা গেল, এই দশহরাই তো ওই তোকে একটা জাঙ্গিয়া কিনে দিলাম না, তুই বললি যে কিছু নেবো না, একটা ছোট প্যান্ট এনে দিও, আমি বললাম তাহলে আমার জাঙ্গিয়াটাই কিনে দাও, তো কিনে দিই নাই, তুই আমার জিনিস তো তোকে দিয়েছি, তার মানে কিনে দিয়াই হলো। না না শোনো, এ হাওয়া হাওয়া করছে খুব ঝড়, বাতাস, তোমায় একটা কথা বলবো। কি টিপে দেবো? ওই বলছি টিপে দিতে বলছি। হ্যাঁ আমাকে টিপে দিতে বলছে। তোর গায়ে ব্যথা হয়েছে, শুয়ে পড়, টিপে দিই। এত হাওয়া দিচ্ছে শুভ, সত্যি সত্যি হাওয়া দিচ্ছে, আরাম করে শুয়ে পড়। একটা কথা বলি, বল। এই যে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, আমার কিন্তু তোমায় পছন্দ না। তোকেও আমার পছন্দ লাগে, তাহলে বিয়ে করলে কেন? ওই ঠেলায় পড়ি করলাম। কিসের ঠেলা? ও সবাই বললো তাই করলাম। সবাই বললো তাই করলাম? হ্যাঁ বললো মেয়েটা ভালো, রাস্তা দিয়ে যায়, চরঞ্চর করে পাদে। না গো, আমি কবে পাদলাম? তাই আমি জানি, ওরা বললো তাই করলাম। মিথ্যা কথা বলো না। তা তোর অসুবিধাটা কি হলো আমার সাথে বিয়ে করে? অসুবিধাটা মানে এই যে কোনো কাজ করে না। কাজ করি না? গায়ের লোক সবাই বলে আমি খুব ভালো ছেলে, আমি লোককে হাসাইতে পারি, আমি লোককে কাঁদাইতে পারি। আরে আমার লেগে তুই দুর্নাম করছিস। না তুমি এখন আমাকে কাঁদাও দেখি। আমি কাজ করবো? আমি বেটা ছেলে মানুষ, কাজে যাবো? কাজে যাবে না, ফালতু কথা বলবি না। এখন বয়স আছে, কাজ করে নাও। বেটা ছেলে একটা মান সম্মানের ব্যাপার আছে, আমি যাবো বেটা ছেলে কাজ করতে? শোন একটা কথা বলি, এইরকম কথা বিয়ের সময় ছিল না যে আমাকে কাজ করে খাওয়াইতে হবে। তুই মেয়ে ছেলে কাজে যাবি মাঠে, সারাদিন কাজ করবি, রাত বেলা 3টের সময় ঘর আসবি, 2 কেজি চাল আর 30 সাবধান করে নিয়ে যা। আরে বাবাকে নিয়ে মালটাই দিয়ে দাও কেন? আমি তো দিতেই চাইছি, আমি তো দিতেই চাইছি, লিখা যা। আমাকে হাত খরচা দে না, আমি দুপুরে গেঁজা পেলেই ঘুরছি। তাও নাই, গেঁজার পয়সাও নাই ওর কাছে, আর লোকের বউলি টানাটানি গইতেই আমার। শোন না, তুমি গেজা মাঝে এসো কি কথা বলছো? তুমি আমার ভালো স্বামী, তুমি আমার হলে শীতের সিঁদুর। শীতের সিঁদুর লাই, আমি শালা কালো ইঁদুর। এই হাওয়াটা খুব জোরে জোরে মারছে। তুমি হলে আমার হাতের শঙ্খ বালা। হ্যাঁ বালা লাই, আমি কালুয়া শালা। শোন, আমার মনে হয় তোকে হারিয়ে ফেলবো। না না, তোর প্রতি লোকের নজর চলে এসছে এখন, এই বলছে সাবধানের নজর চলে এসছে। সাবধানের গাদা লোক আছে, ও ধরবে দিয়ে দেবে আমার মাথা। তবে একটা কথা, সাবধান না দেখলা বলি এইদিকে নজর দিয়েছে। গাদা মাল রাস্তাঘাটে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। কেন লোকে সর্বনাশ করছিস? শোন ভাই, একটা কথা বলি, আমার সর্বনাশ করিস না, তোর সর্বনাশ হয়ে যাবে। কখন হবে? যেমন ধর আমার কাছ থেকে আমার বউটা নিয়ে যাবি, আর তুই নিয়ে যাবি, আনন্দ করে হর্ষণজা করবি, কিন্তু একটা ছেলে হবে না। অপারেশন করে দিয়েছি কেটে, তাইলে তোর ঘর বুঝতে পারবি না। আনন্দ করে চাষ করাই হবে তোর। তুমি কি বলছো? শোন, মেয়ে ছেলে গরম দেখাই না, মেয়ে ছেলে গরম দেখাই না, মেয়ে ছেলে চলনে মরে যাচ্ছি, মেয়ে ছেলে রাস্তা থেকে হটিয়ে যা, যদি যাবার মন যাবে তো চলেই যা। মেয়ে ছেলে ছিল বলে তোমাদের মতো পুরুষ পড়তে গেল। ফালতু কথা, মেয়ে ছেলেরা এখন কি না পারে বলো? ফালতু কথা, কথাই বলে মেয়ে ছেলেরা না হলে পুরুষরা চলতে পারে না। আরে মেয়ে ছেলে হচ্ছে একটা অন্ধকারের লাঠি। এই শালা খুব ঝড় মারছে জানিস, শুধু আমার কথা বলছে বোঁ বোঁ করছে শুধু। তো আমি কথা বলতে যাচ্ছি আর আপনি বোঁ বোঁ করছি। অন্ধকারের লাঠি মানে কি জানিস তো? কথাই বলে মেয়ে ছেলে ছাড়া চলা যাবে না, ফালতু কথা। মেয়ে ছেলে ছাড়া পুরুষরা চলতে পারে, পুরুষরা চলতে পারে। এই যে গান হচ্ছে, কেমন চলতে পারে শোন, এই যে গান হচ্ছে, মেয়ে লাগছে, গান হচ্ছে, মেয়ে লাগছে।
কিন্তু এই যে লোকজনরা আসছে গান শুনতে, অন্ধকার রাস্তা, সবাই তার মোটর সাইকেল নিয়ে আসছে না, কেউ হয়তো এক হাফ পাট মদ খেয়েছে দিয়ে চলতে চলতে চলে আসছে। তো অন্ধকার রাস্তায় মানুষের কিসের একটা ভয় থাকে? এই সাপের ভয় থাকে। হ্যাঁ, লোকাল রাস্তায় সাপের ভয় থাকে। অন্ধকার রাস্তা হলে সাপের ভয় থাকবে। তোর হঠাৎ একটা সাপ বেরিয়ে পড়লো, বললো, আর সাপটা চোখে পড়ে গেল, তাহলে সেই সাপটাকে ডেঙিয়ে চলে আসবে না সাপটাকে মারবে তাড়াবে? কেন মারবে? তাহলে সাপটাকে মারতে গেলে এবার কি আনতে হবে? একটা লাঠির দরকার। এই সাপটাকে মারতে গেলে তাড়াইতে গেলে একটা লাঠির দরকার। তাহলে লাঠিটা একটা খুঁজে বার করলো, যে লাঠি করে সাপটা মারলো বা তাড়িয়ে দিল, তারপর লাঠিটা কি করবে? ফেলে দেবে। ওই রকমই তোদের ঘরে সাপ মরার জন্য লাঠির দরকার হয়। সাপ মরে যায়, লাঠি ফেলে দিই। তোদের ঘরে আমাদের কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আরে বাবা, সাপ মারার জন্য তো দরকার হয়। ওই তো অন্ধকারে লাঠি। এইবার তুমি বলি, আর অন্ধকারে যে লাঠি হয়, কথাই বলে সময়ের বন্ধু ভালো, অসময়ের বন্ধু ভালো না, কথাই আছে। তাই আচ্ছা, তো? তোকে যখন বিয়ে করলাম তখন বলি খুব ভালো, হ্যাঁ, হ্যান ত্যান 12-17। এখন শুধু বলছি মাঠে যাও কাজ করো গা। যেতে বলছি। কি স্বভাব তোদের বল দেখিনি? না, কাজ করতে বলবো ওই না। আবার একটুখানি হালকা দোষে তাই তো যে খাই পাতলা বাড়ি। ওই আবার একটুখানি হালকা দোষে তাই তো যে খাই পাতলা বাড়ি। নারী জাত পোশাকে ডাল রয়েছে লোকাল বাড়ি বাড়ি। নারী জাত পোশাকে ডাল রয়েছে লোকাল বাড়ি বাড়ি। নারী জাত কি বলছিস শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, পেরেছি তো। মারবো করছি, মারবো না তাই বলছি। হ্যাঁ, গায়ে হাত দেবা না। এক কাজ কর, বলো। দরজাটা বন্ধ কর। দরজা বন্ধ করবো না। আজ আর কোথায় যাবো না, শুয়ে পড়। ও স্বামী, না, আজকে তো যেতে হবে। আজকে খবরের কাগজ পড়েছিস? বলেছি। মেমারিতে খবরের কাগজ পড়লাম, এই 3:30 সময় সন্ধে হবে। এখন তো 2 বাজে, আর 1.5 ঘন্টার ব্যাপার আছে। দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়। না না, দরজা বন্ধ করা হবে না, শোয়া হবে না। ও বোঝে না। স্বামী, আমি না ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি। ও হওয়া মারছে তো। আমি একটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। দেওয়াল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি হ্যাঁ। যে আমাকে একটা গাধা পুষতে হবে, তাহলে আমার সংসারে মনে করো উন্নতি হবে। গাধা? ইয়া জিনিস খুঁজে পায়নি গাধা। আরে গাধার কি কাজ জানিস? কি কাজ? গাধার কোনো কাজ নাই, ওর কাজ হচ্ছে শুধু খাওয়া শোয়া। আরে বাবা, গাধাকে দিয়ে কোনো কাজ হয় না। কথাই বলে যার কোনো কাজ নেই তারই উন্নতি আছে। আমি যেহেতু স্বপ্ন দেখেছি আমার বাড়িতে উন্নতি হবে, গাধা এনে দিলে ও গাধা আনলে উন্নতি হবে? উন্নতি হবে। তাহলে আমি গাধা আনতে যাবো, তাহলে গাধার খরচা কে দেবে? আমি দেবো। 100 বার। তুই দিবি না, কে দেবে? দে খরচা দে। শোনো স্বামী, হ্যাঁ। তুমি গাধা আনতে যাবে, গাধাটা নিয়ে আসবে, আর তার মধ্যে মনে করো বাজারও করে নিয়ে আসবে। ঠিক আছে। এই নাও, ওরে যেজন প্রেমের ভাবে জানে না, সাত শিখে দিলাম। ও সখী তার সঙ্গে প্রেম চলে না। যেজন প্রেমের ভাবে জানে না, সাত শিখে দিলাম। তুমি কি সাত শিখেতেই গাধা নিয়ে চলে আসবে নাকি? না না, 7 শিখের মধ্যে 13 শিখে খরচা করবো, বাদ বাকি ঘর নিয়ে আসবো। এই, তুই অত চিন্তা করিস না, 7 শিখে আমি অত খেপা লোক নয় যে সব টাকা হাত ছাড়া করে দেবো। 7 শিখে দিয়েছিস তো, কশিকের মাল আনবো দেখবি শুধু। তুমি যে আমার কোনো কর্মেরই নয়। কেন, কেন? একটা ভালো কাজ করতে দেবো, তুমি সেটা খারাপ কাজ করে বাড়ি আসবে। কেন, তোর কি বাঁশ দিলাম কি? কি বাস দিলে মানে? কি? এই যে সেদিনকে তোমাকে বললে একটা বড় চাকরি পাবে, তুমি গেছিলে সেখানে? ও চাকরি মানে? কিসের চাকরি? কিসের চাকরি? তুই জানিস কিসের চাকরি? হোটেলে জল তোলা। তো ওটা কাজ না? কলকাতায় গিয়ে বলছি আমি বন্দুকধারী, আমি সিকিউরিটি। দেখো বন্দুক রেখে রেখে আমার কাঁধটাকে আমার ঘেরটা পড়ে গিয়েছে। আমি বলছি হবেও হয়তো। ও বাবা, একদিন বলছি চল আমার সঙ্গে কলকাতা যাবি নাকি? আমি না যাবো না। এই কোনো দরকারে আমি একটু ডাক্তারখানা গেছি কলকাতায়, তার সঙ্গে দেখা হয়ে গেছে। ও দেখছি তার সঙ্গে দেখা কোন সময়, আমি ওষুধের দোকান থেকে বেরোচ্ছি, আর ও দেখছি কলতলা থেকে বেরোচ্ছি বাঁকে করে জল নিয়ে। আমি কি বে নিমাই, কি হলো? জল কি করবি বে? তা বলছি এই কাজই তো আমি করি। তা আমি বলছি তুই যে গ্রামে বললি যে আমি বন্দুক বই, তা বলছি এইটাই তো বন্দুক বে। দেখ না, দিয়ে বাঁক 3 দুটো খুলি দিয়ে বাঁকটা নিয়ে বলছি দেখবি কেলানি দেখবি। তাহলে তা ওই কাজ করা হবে না। ওই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি গাধাটা এনে দাও, তারপরে বাদ বাকি আমি দেখে নিচ্ছি।
পেরেছি হ্যাঁ গাধা তোমাকে দিয়েই করাবো। গাধা এনে ছুটি আমার। হ্যাঁ। আমি কি তো আর কিছু করবো না। কিচ্ছু করতে পারবে না। চললাম তাহলে। কাপা চলে যাচ্ছ? হ্যাঁ যাই। দাঁড়াও তোমাকে নাম করি। আমার তো যাওয়ার মন নাই, তুই তো ঠেলি ঠেলি ঘর থেকে পাঠিয়ে না দিয়েছিস। না যেতে হবে। আমার মনে হয় কোনো ব্যাপার চলছে নাকি বলতে গেলি। কোনো ব্যাপার চলছে না। আর তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমার? না রে খেপি না, যাকে বলবো বলবো। প্রতি আজকে থেকে নজর থাকবে বেশি, কেননা সাবধানের নজর পড়েছে। না তা দেওর হয়। দেওর ও হয়। তুমি কারে ভালোবেসে আশীর্বাদ করি বাচ্চা, তোর পেটে গোটা কত ঝিঙে আর কুমড়ো হোক। চল উঠে পড়। ওরে ঝিঙে মানে বেটি ছেলে, কুমড়ো মানে বেটা ছেলে। ঝিঙে কুমড়ো যা হোক হলেই হবে। যাও তাহলে স্বামী কাজে। হ্যাঁ তুই থাক বাচ্চা, আর বাচ্চা কোথায় যাই না, ছেলে পিলে কোনো ভালো লাগে ফাঁকে পেলে কিন্তু ট্রেনে পরোটা ছেলে করে না দেবে। গো, তুমি তাড়াতাড়ি আসবে। ভালো মন্দ রান্না করো। খবরদার বাচ্চা কোথাও যাবি না। আমি আস্তে আস্তে যদি হাগা লাগে ঘরের কোনো হাঁকবে, আমি এসে ফেলবো। এই নাও, পাশে। পাশে বেরোই না, বেরোইলে ক্ষতি হয়ে যাবে। কথাই বলে যার যেরকম মন তার সেরকম। পাঁচ কথা দরকার নাই, আমার বাড়িতে তুই এখানেই থাকবি, এই ঘরের মধ্যেই থাকবি। চল। আচ্ছা যাও যাও যাও। ও স্বামী, সত্যি সত্যি চলে যাচ্ছ? দরজা বন্ধ কর। ও স্বামী এসো। কে লোগো? তুই তো বললি এসো। কই বললাম? তুই বললি, আমি বললাম যাচ্ছি, তুই বলি বলিনি। এসো। চললাম। হ্যাঁ এসো। কি হলো? কি হলো? এই তো এসো বললি। কোথায় বললাম? চললাম। হ্যাঁ এসো। ও এই যে বললাম এসো। দুষ্টিকে বাঁচিয়ে বারবার বলছিস আর বলছি বলি নেই। আরে বাবা, কোনো মানুষ যদি বাইরে চলে যায় তাকে বলতে নেই যাও, হ্যাঁ। তাহলে সে সারা জীবনের মতন চলে যাবে। তাকে বলতে হয় এসো। তার মানে জানি না এসো। হ্যাঁ চল তোমায় এগিয়ে দিই। তার মাথা খারাপ, জবাইবার এসো যখন জবাইবার কি দরকার, ঘরেই থাকে। হ্যাঁ চল না, যেতে হবে। যেতে হবে। আরে বাবা, ছোট্ট একটা কাজ দিয়েছে, এই কাজটাও করতে পারবে না। চলতে চলতে মেরি আয়ে শখ করে একটা গাধা পুষেছি, কিন্তু সংসার আর চলে না, ওটাকে বিক্রি করতেই হবে, নাইলে আমি কি করে চালাবো? আমার তো কেউই নেই। কে দেবে পেটের ভাত? না না, একটা খরিদ্দার ডাকতে হবে। কেউ নেবে গো গাধা? আমার গাধা বিক্রি করব, কেউ নেবে গো? এসো এসো। যাতে হুই মে এমন বিধু মায়ের ভাত আর নাই মনে হয়। आते जाते हुए मैं सबकी नजर रखता हूँ, नाम अब्दुल है मेरा क्या क्या? हो, नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ, ओए नाम अब्दुल है मेरा सबकी खबर रखता हूँ। পক পক এই ওটা কি? চোখ মারছি কাকে? তোমাকে। কেন? এই তুমি আমাকে ডাকছিলে? না, খরিদ্দার ডাকছিলাম গো। ওই তো খরিদ্দার মানে গাধাওয়ালা তো। হ্যাঁ, আমি গাধার মালিক। হ্যাঁ, আর আমিও গাধার মালিক হবো এবার। কেন? না তোমার কাছে কিনে নেবো। তুমি কিনতে এসেছো? গায়ে হাত কি দিয়ে- সৌভাগ্য আমার গো। মেয়ে ছেলে গায়ে হাত দিচ্ছ কেন? বলছি তোমার ভাতার নাই? না গো, ছেড়ে লেগেছে। তোমাকে দেখে বুঝতে পারছি তোমার ভাতার নাই। আমার খুব মজা লাগছে জানো। কেন? হ্যাঁ, মনে হচ্ছে জানো ওই জন্যই তো গাধাটাকে বিক্রি করবো গো। গাধা বিক্রি করতে হবে না, হ্যাঁ? গাধা থাকা ভালো। না, তাহলে গাধা- খাবো কি? গাধা তোমার কাছে থাক, গাধা দেখার ওজোরে আমি তোমার কাছে আসবো প্রত্যেকদিন, অসুবিধা কি? তুমি কি করতে আসবে? ওই যে গাধা কিনতে আসবো, এই একটাই তো গাধা। ওই প্রত্যেকদিন কিনতে আসবার কিনবো না, ঘুরে ঘুরে যাবো। না, তাহলে আমি খাবো কি? পেট চলবে কি? তোমার গাধা গাধা নেবে? গাধা আছে? হ্যাঁ। চল নিয়ে এসো। নেবে তো? হ্যাঁ, নিয়ে এসো। সুন্দর গাধা। আগে দেখি তারপর দাম দর হয়ে যাবে। আদরি আদরি জলপাদরি, এই, এই আদরি 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 মানে মেয়ে ছেলে না বেটা ছেলে? গাধা বেটা ছেলে বললিও না। ও মেয়ে ছেলেটা, ও না না, তোমার আমার মনে হয় তোমার খুব দোষ আছে। না না, তোমার এই বয়সে ভাতারটা পালিয়ে গেল। হ্যাঁ, তুমি একলাই আবার গায়ে হাত দেয়, মেয়ে ছেলে গায়ে হাত দেয়। কয় গাধা কয়? আসছে। গাধা আসছে? হ্যাঁ, আদরি। আদরি
আয়, আয়, আয়। কেন বেশ তো ছেলে বাড়িতে, কেন পাপা তাহলে আলু শান্তি এলি? এই যে কথা খুব রাগি খুব রাগি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লেজের দিকে মাথা, না এইদিকে নে। আমি তো ওই দিকে হাত দিচ্ছি। তোমাকে গুতাচ্ছি। মাল আছে তো, ছোট করে আছে। মেশিন পত্র, মেশিন পত্র। তুই ছোট পাড়া। না আমি ছেলে না মেয়ে, তাই দেখলাম। এই, লাঠি মারবে না? না ওই জন্য তো মারলো। হ্যাঁ। টাঙ্গারা। না বেশ এক খবর পর আছে তো। কোথাচ্ছ বলে তাই? ওই যে কাঁথাটা ক টাকা দাম? এ, বেশি নেবো না গো। 1010 হলে দেবো। বাহ! 1010। 10,000? ও অত টাকা দিয়ে আমি গাদা কিনতে পারবো না। আমার কাছে তো অত টাকা নাই। আমার কাছে খুব লক্ষ্মী, জানো তো? তা হলো, কিন্তু আমার তো নাও, অত লাভ টাকা নাই হবে। আমার কাছে। লাভ হবে, নাও। তুমি এক কাজ করো, বলো। 12,000 টাকায় হবে কি? হ্যাঁ। টাকা খুব শর্ট, তাই? কম টাকা। আচ্ছা, হবে হবে, দেবো। তোমার মুখে দিকে তাকিয়ে দেবো মায়া করে। গায়ে হাত দিই না, তুমি বারে বারে গায়ে হাত দিচ্ছ কেন? তুমি বোঝো না বেটা ছেলে মেয়ে ছেলে গায়ে হাত দিলে কি হয়? কিছু হয় না। না হয় না। শালির মতো না। আমার হয়, আমার হয়। আমার মেয়ে ছেলে গায়ে হাত দিলে ঠাড়ো হয়ে যায়। গায়ের লঙ্ক না। বলছি একটা কথা বলছি, বলো। বলছি 12,000 টাকা হবে? হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। না ভাই, ভালো পারা বারে বারে হাত দিতে মন যাচ্ছে। একটা কথা বলবো, তাহলে দাম দাম ফয়সালা হয়ে গেল, ফাইনাল। কাতালি চলে যাই। আসতে পারো। আসবে। ওই, টাকা দাও। দাঁড়া। বলছি তুমি পকেটে নেবে না হাতে নেবে? হাত দিয়ে নেবো, আমার পকেট কোথায়? মেয়ে ছেলে। শালা টাকা খেতে লাগলাম। রাত গেলিও না, টাকা দাও। ও এই তো শোনো, 6 কি তোমাকে দিলাম, 6 কি তোমাকে দিলাম, আর বাদ বাকিটা বাকি থাকবে। কালকে সকালে তুমি আবার একটা গাধা জোগাড় করে রেখে দেবা, কারো পাড়ায় একটা দেখে রেখে দেবা। কাল সকালে এসে এই টাকাটা দেবো, আর বকেয়া টাকা আবার আল্লি চলে যাবো। সত্যি বলছো? তুমি জানো না আমার গোষ্ঠী বিশাল ফ্যামিলি, আমার সারা দেশে চিটিং বাজের নাম আছে। হ্যাঁ? আদৌ কোনটা হাত দিয়ে বলছি, একবার যে মেশে দ্বিতীয়বার আর চেষ্টা করে না, রাস্তা আলাদা পাল্টিয়ে ফেলায়। আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি, তো আমার কোনটা হাত দিয়ে বলছি, কাল সকালে আমি আইবো। আসি না আসি আমার কথার দাম শুধু দিতে পারবা। আসবে তো? হ্যাঁ আইবো না মানে? আসবে, আমার আদুরিকেও নিয়ে আসবে, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আর বিশেষ করে আমি তো তোমার জন্য আরো আসবো। তুমি বুঝতে পারছো না আমি কেন আইবো? না, ওকে আমি দেখবো, নিয়ে আসবে। কাকে? ওকে। হ্যাঁ আনবো 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 তো আনবো, তোমার জন্য আমি নিয়ে আসবো। আদুরি রে! ও আমার আদুরি! আমি এবার কাকে নিয়ে থাকবো রে? হায় হায় হায়! ও আদুরি পোষার লেগে, গাদা পোষার লেগে আদুরি নাম রেখে যদি এত কষ্ট, আদুরিকে ছাড়তে মন যাচ্ছে না। বলি তুমি আর কেঁদো না, আর কেঁদো না। শালা মেয়ে ছেলে কোথা পোঁটা ফেলছে। তুমি আর কেঁদো না, আর কেঁদো না, আমি তোমাকে একটা লাইন দিচ্ছি শোনো মা, সামনে সাবধান আছে লাইন লাগা, একলা থাকা দরকার নাই, সাবধান শুয়ে থাকবে, আর বললে পারে মাঝে মাঝে টিপে দেবে। চ চ চ চ এই যা আসে। ও ও গাধার সেইটা কোথা গেল? ওই সেইটা ছিঁড়ে দিয়ে গেলে মারবো। আমার আদুরিকে নিয়ে গেল, কালকে আবার আসবে। বলেছি আমার আদুরিকে আনতে, আমি ওর সঙ্গে রোজ দেখা করব, আনবে আর আমি দেখা করব। রোজ একটু করে না দেখতে পেলে আমার মনটা
মেরে এখন অনেক রাস্তা পাচ্ছি খেতে। হ্যাঁ, এখন কত দূর যেতে হবে? খিদে লেগেছে, চবে রথ চালে গিয়ে খাবো, চ। পয়সাটাই বেকার গেল নাকি বে? রোগ আছে নাকি বে? কাঁপছে কেন থরথর করে? লেজটা কই? লেজটাও তো নাই। আরে ভাই, এ ভাই, কি হলো বুঝতে পারছি না যে। এ ভাই, এ ভাই, এ ভাই, এ গাদাটা ধর না একবার। কি হলো রে ভাই? কি হলো কি? এ ভাই কি হলো কি রে ভাই? এই শালা গাদার লেজ ছিঁড়ে গেছে। কি আছে কি? এই সুখ সুমদের রাস্তায় এটা গাধাটা শুয়ে আর উঠছে না। শুয়ে পড়েছে? এই আবার থরথর করে কাঁপছে। গায়ে হাত দিয়ে দেখো। গাটা গরম। গরম? হ্যাঁ। গাদা জ্বর এসছে তো। কি হয়েছে? জ্বর এসেছে। ও শালা, হ্যাঁ। এ গাধার আবার জ্বর আসে নাকি? হ্যাঁ রে ভাই। এ মানুষের জ্বর আসে? মানুষের আসে পশুর আসে। ও ও গাধা মানে পশু? হ্যাঁ। ও তাহলে ও জ্বর এসছে? হ্যাঁ। এবার আয় তাহলে একবার ছুটি দিবি, আয়। না না তুলু উঠবে না তো। তবে ওই সামনে ডাক্তারখানা আছে। ডাক্তার? হ্যাঁ। এই গাধার ডাক্তার আছে? হ্যাঁ পঞ্চুদা ডাক্তার। এ পঞ্চুদা? ও তো আমার কাকা। ওই কাকার কাছে গেলেই হবে, ওই জ্বরের ওষুধ দিয়ে দেবে। ও পঞ্চুদা, পঞ্চুদা? হ্যাঁ। ও তো আমার কাকা হয়তো। ওই লঞ্চ দিয়ে যেতে হবে। হ্যাঁ, লঞ্চুতে পঞ্চুদার বাড়ি। হ্যাঁ, জানি তো। ও তাহলে ওই ও পঞ্চুদার ডাক্তারকে গেলে ভালো হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই এক কাজ কর না। এই দেখো হ্যাঁ ভাই। ওই কাকার নাম হয়েছে পঞ্চুদা। হ্যাঁ লঞ্চ দিয়ে যাবো, কচু দিয়ে ভাত খেয়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই তো নরম জায়গা দিয়ে চলে যাবে। হ্যাঁ। বলছি এই মালটা থাকলে তুমি একটু দেখো। আচ্ছা বেশ বেশ আমি তাহলে পঞ্চুদার বাড়ি চললাম। বেশ বেশ বেশ। এত লোক কোনোদিনও আসে না আমার বাড়িতে। আর এইখানে থাকবো না, কাল সকাল হবে সব বাড়ি চলে যাব। তোমাদের মুখ আর দেখবো না, বেকার সব। আরে ও গিন্নি, কে? আরে আমি গো, আমি কি হয়েছে কি অত চেঁচামেচি করছো কেন? কেন চিল্লাবো না? তুমি বুড়ো ভাম, তুমি এমন একটা মানে আমি বুড়ো? হ্যাঁ, আরে আমার মতো জুয়ান এখনো পারহাটি এলাকায় নাই। আরে বুড়ো দেখলে হবে না, বুড়োর ভেতরে রসটা দেখতে হবে। হ্যাঁ, আরে কি বলবো, বছর দুই আগেকার কথা বলি। হ্যাঁ, বলো। আমার যা রস হতো, হ্যাঁ। তোর মা বুঁইচি থেকে কুসুমায় খেতে আসতো। এখন কি আর বলবো বল, বুকে দোষ হয়ে গেছে, রস যা ছিল তোর মা সব আঁকের মতো নিয়ে দিয়েছে। এই আমার মায়ের রাস খেতে গেছে তুমি? আরে তার নয়, তোর মা আমার শ্বশুরি হয় না। আরে ঝগড়া অশান্তি করতে করতে সব শেষ হয়ে গেছে রে, আর পারছি না। কত খাটবো, বাবা মা মারা গেলেন তখন আমি ছোট, কত কষ্ট করে লেখাপড়া শিখাই ডাক্তার হয়েছি, হ্যাঁ এত ইনকাম করেছি, বাড়ি ঘর করেছি, কত শুধু শুধু লাইট লাগিয়েছি দেখ। হ্যাঁ, ডিসকো লাইট। হ্যাঁ, এই লাইটটা জ্বলে নাই, কালকে মঙ্গলকে টাকা দিবি না? দেবো না, দেবো না। শোন, কি ব্যাপার, কি চেঁচামেচি রে কিসের? কেন চিল্লাবো না? এমন জায়গায় চেম্বার খুলেছে একটা পেশেন্টও আসে না, তোমার চেম্বার খোলা দরকার কি? আরে পাড়া গ্রামে আমার মা বলেছিল, শোন বাবা, তুই যদি কোনোদিন লেখাপড়া শিখে মানুষের মতন মানুষের জীবন ডাক্তার হতে পারিস, হ্যাঁ। তাহলে ডাক্তারখানাটা গ্রামেই খুলবি। হ্যাঁ। কেন তোর এই গ্রামের মানুষরা তোকে ভালোবাসবে, বা গ্রামের মানুষদের তোর অনেক চিনা পরিচয় আছে। সেই জন্য বলতে চাইছি, কি জানি তো, শুনবি কথাটা? আরে হয়তো আমাকে কারো মনে নেই। আহা! আরে হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেকে চেনা, অনেকে জানা, অনেকে চেনা, অনেকে জানা, তোমাদের কাছে হয়তো আমাকে কারো মনে নেই, আমি তো ছিলাম এই গ্রামে।
হয়তো আমাকে কারো মনে নেই আমি গেছিলাম এই গ্রামে এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার এই মাটিতে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার প্রতিশোধটা পাওনা হলে প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে হয়তো আমার কারো মনে আমি গেছিলাম এই গ্রামে হয়তো আমাকে কারো মনে